প্রেম করেছো নিজের ইচ্ছায়, হোটেলে সেক্স করেছো নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করেছো, কাউকে জিজ্ঞেস করো নাই, ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো, কাউকে জিজ্ঞেস করো নাই। কাজটা কি ঠিক করেছো নাকি ব্যাঠিক করেছো? তারপর দিন শেষে প্রেমিক তোমাকে সেকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে, এখন বলছো যে পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো না। তোমাদের তো এসব লুচ্চা ছেলেরই পছন্দ, যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেষ্টা করেছো যে একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়? যেই ছেলে তোমার পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে, তার কি ভরসা যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু না, এসবের পরও তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ, সেটা তো আর স্বীকার করবে না। তাই বোন, আমি বলছি শুনুন, ওই ছেলে নিশ্চিত বাইরে বলে বেড়াবে যে ওই মেয়েটা ভালো না, আমিও করছি। এই কথা তো আর মিথ্যা না। তাকে এই কথা বলার সুযোগ দিল কে? তুমিই তো না, অন্য কেউ দিয়েছে। তোমার এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যা মোড়কে পেঁচিয়ে তাকে উপহার দেবে। এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দিবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে। হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যেই ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও একটি পুরুষ। মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর প্লে বয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ডে না বাছাই করে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা শান্ত ছেলেটাকে সুযোগ দেবে। সে আর যাই করুক তোমার মন ভাঙবে না। আমার কথাগুলো হয়তো অনেকের কাছেই খারাপ লাগতে পারে, তার জন্য দয়া করে আমাকে ক্ষমা করবে। আর আমার এই ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে একটু কাজে এসে থাকে, তাহলে সবাইকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন।